সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের পরিচিতি। প্রথমে আমরা জানব মাইক্রোসফট এক্সেলটা কি। মাইক্রোসফট এক্সেল হচ্ছে এক ধরনের স্প্রেডশিট প্রোগ্রাম। এই স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে বিভিন্ন ধরনের হিসাব নিকাশের কাজ, পরিসংখ্যানের কাজ, শতকরার কাজ, গ্রাফের কাজ, চার্টের কাজ, বিভিন্ন ধরনের হিসাব করা যায়। এই স্প্রেডশিট প্রোগ্রামের প্রথমে যে নাম ছিল সেটা আমরা একটু দেখব। যেমন স্প্রেডশিট প্রোগ্রাম লিস্ট যখন অনলাইনে লিখে সার্চ করা হবে তখন দেখা যাচ্ছে দেখি প্রথমে যে প্রোগ্রামটি ছিল সেটার নাম ছিল লোটাস 123 এবং তার রো ছিল কতটি, কলাম কতটি লিখে আছে এখানে। এরপর মাইক্রোসফট এক্সেল 2003 এর রো ছিল 65,536, কলাম ছিল 256। মাইক্রোসফট এক্সেল 2007 এর রো ছিল এতগুলা, কলাম এতগুলো দেখি 16,384। ওপেন অফিস অর্গানাইজেশন ক্যাশ 2 এটা ছিল 65,536, 256টা। অর্থাৎ মাইক্রোসফট মানে স্প্রেডশিট প্রোগ্রাম লিস্ট যদি বলা হয় বা স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয় তখন আমরা জানবো লোটাসও এক ধরনের স্প্রেডশিট প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল 2003, 7, 10 সবগুলাই। এখন এগুলো হচ্ছে কি ডস মোডে। লোটাস 123টা ডস মোডে ছিল, এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন যদি বলা হয় যে আমরা সবাই এক্সেল বুঝি, এক্সেলে কি কি ভার্সন আছে বর্তমানে, তখন আমরা এক্সেল ভার্সন দিয়ে যখন সার্চ করব এখানে দেখতে পাবো মাইক্রোসফট এক্সেল 2016 ইজ দ্য লেটেস্ট ভার্সন অফ এক্সেল। প্রিভিয়াস ভার্সন ইনক্লুড এক্সেল 2013, 10 and Excel 2007. 2016 is compatible with Windows 10, Windows 8.1 and Windows 7 অর্থাৎ Windows 10, 8.1, 7 এ এগুলা ব্যবহার উপযোগী। অর্থাৎ আগের হিসাবে যদি আমরা ধরতে চাই লোটাস থেকে আরম্ভ করে মাইক্রোসফট এক্সেল 3, 7, ক্যাশ 7, তারপর এখানে 10, 13 সবগুলো এক একটা ভার্সন মানে এক একটা সংস্করণ। এক একটা সংস্করণের এক এক ধরনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। অর্থাৎ এক্সেলের বাংলা অর্থ হচ্ছে আবার শ্রেষ্ঠতর হওয়া। আবার গুগলেরও নিজস্ব স্প্রেডশিট প্রোগ্রাম রয়েছে, এটা গুগল শিট বলা হয়। গুগল শিট, এখানে গুগলে কাজ করা যায়, আবার ওখান থেকে পাঠানো যায়, সবগুলো গুগলের মধ্যে অনলাইনে। এটা কিন্তু অফলাইনে অনেক সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।